সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলফামারী হাট থেকে। এই নীলফামারী হাটটি আপনারা জানেন মূলত সৈয়দপুর টু নীলফামারী রোডের ঠিক পাশেই অথবা রোড সংলগ্ন অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার। তো আমরা এই মুহূর্তে কোরবানি উপযোগী গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। তো এই মুহূর্তে একটু ছোট আকারের গরুগুলো আসলে কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিব। মূলত এখানে ছোট এবং মিডিয়াম যে কোয়ালিটির গরুগুলো এগুলো দেখছি উপস্থিতি। তো কেমন চাইছে একটু শুনি। প্রচণ্ড রোদ, এই রোদে যদিও আসলে কথা বলার অসম্ভব হচ্ছে, তারপরে আমরা করতে কি অবস্থা ভাইয়া? আচ্ছা, আমরা একটু দেখছিলাম এই গরুটি নিয়ে দরদাম চলছে। হ্যাঁ, 1.7 এটাতে দরদাম দিল। এখানে বেশ সুঠাম দেহের গরুগুলো আমরা দেখছি। আর দেখছিলাম এই যে কেয়ারফুল ভাই দরদাম দিচ্ছিলেন তার 6 মন। এটা 6 মন হইবে না? কি কইছে তোমার? আমাতে 12 জন দেখেন তো গরুটা হইবে না? এই যে আমাদের আরেক বিশেষজ্ঞ আছে এখানে। দেখো মামা, দেখো শহীদ ভাই কি বলে? 160 দিও মামা। ও মামা, দুঃখ এত দিলুরে মামু, দুঃখ তুলে জায়গা নাই। আচ্ছা, দেখি শহীদ ভাই 100 দরদাম 10 দিয়েছে। শহীদ ভাই কতটুকু আছে আপনার ধারণায়? 4.5? উনি তো 6 মন বলছে। হ্যাঁ, বললে কি পাওয়া যায়? এরকমটা হচ্ছে কথা। কথাটা বলতে হবে, দেখে শুনে বলতে হবে। আচ্ছা, আজকে মূলত কোরবানি ঈদকে সামনে রেখে প্রচুর আমদানি প্রতিটা হাটেই, এখানেও তার ব্যতিক্রম নাই। কয় দাঁত বড় ভাই এটা? কত চাওয়া এটা? 160। 160 কেমন ধারণা করা আছে? কেমন ধারণা করা আছে? 5 মন। আচ্ছা, 160 5 মন। দাম কি দিয়েছে এখন যাবে? তো 20 দাম দিয়েছে। আচ্ছা, 20 দাম দিয়েছে। একবারে কালো কুচকুচে। কি ভাই বাসার? ব্যবসার মাল। কয় দাঁত ভাই? 2 দাঁত? 4 দাঁত। কেমন চাওয়া ভাই এটা? 135। আচ্ছা, 135 চাচ্ছে 4 দাঁতের ষাঁড় গরু। আর এই দিকটাতে বেশ কিছু হাই কোয়ালিটির ষাঁড় গরু দেখছি। প্রতিটা গরু হচ্ছে হাই কোয়ালিটির গরু এবং তাবুর নিচে এগুলো আছে। দেখি কেয়ারফুল ভাই, এটা 110 পনের গরু না? আচ্ছা, দেখি আমরা দেখছি দর্শক, 110 এবং 15 ভাই বলছে। কত দাম দিল ভাই? 100 পর্যন্ত বলছে। 100 পর্যন্ত বলছে। দাম 25 দাম। বেশি দাম চাবো না। কি করবে না? দাম আছে 3.5 50
শহীদ ভাই 200 ভেঙে দাম বললেন, কেমন ধারণা করলেন? হ্যাঁ 7 মনের কাছাকাছি। 7 কাছাকাছি। ভাই বলছে 8 মন। উনি বলবেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের ভাই তো আসলে সব বড় বড় মাংসের গরুগুলোই আসলে কেনা বেচা করে থাকেন অল টাইম। গরুর গায়ে দেখি একবার নাম লেখা। আচ্ছা বয়স কি ভাই? 2 দাঁত না? কিরকম চাইছেন ভাই এটা? 280 180। কয় মন আছে এটা? 6 মন। আচ্ছা ওনাদের টার্গেট হচ্ছে 6 মন, দাম চাইছে 180। দেখি আমরা একটু ঘুরে ঘুরে দেখা দেখি করি। কথা বলার মতো জায়গা আজকের হাটে এমন একটা অবস্থা পাওয়া যাচ্ছে না, প্রচুর গরম। ভাইরা গরুর মাথায় পানি ঢালতেছে, রোদের তাপ, প্রচন্ড তাপ। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? এই তো ভাইয়া। কি অবস্থা আজকের হাটে? বাজার ভাই একটু ড্যাম, বাজার ড্যাম। আজকে মূলত কোথাকার ভাইরা আসছে? আইয়ে মোর কথা বল। কোথাকায় যাচ্ছে আপনার মাল আজকে? এটা পাবনা যাবে একটা, চট্টগ্রাম যাবে একটা, আপনার ঢাকা মিরপুর যাবে 3টা পার্টি। 3টা পার্টি। আপনি 2টা পার্টি মাল কিনেছে, একটা বোর্ডিং এ রাখছে। বোর্ডিং এ রাখছেন? আচ্ছা এই ভাইরা আসছে নাকি? আচ্ছা এনার কি কিনতেছেন এখন? একটা নিছি। কে বলে একটা? কতর মধ্যে? এটা 1,70,000 কিনছি। 1,70,000। কত থেকে কত মধ্যে কিনবেন আজকে? ওই এটা কেজি ফাঁক আর লাখ কিনবো 1,20,30 এর ভিতরে। 1,20,30 এর ভিতরে। আচ্ছা প্রচুর তো আমদানি। প্রচুর আমদানি ভাইয়া, বাজারও খারাপ। কি দেখতেছেন এখন? আর দেখতে আছে ভাই কেরুল ভাই, আমার আইডিয়া সব আর হইতে হবে 100 দিবে দিবে না, নিম্ন 1-2,000 মালটা লাগবে। আমার একটা আইডিয়া, কারণ ওরা তো মালটা আনছে। এইটা কিনলেন নাকি? কিনা হয়নি? আচ্ছা দেখছি দর্শক ভাইরা আসছে এই মুহূর্তে, ওনারা ঘুরতেছে, বুঝতেছে কিরকম দরদাম। তো যাক আমরা একটু দেখবো এখানে মিডিয়াম কোয়ালিটির সার গরুগুলো আছে, কীরকম দর চাইছেন ভাইরা, একটু শুনি। আপনার ভাই বয়স কিটার? বয়স কিটার? 2 দাঁত। ওজন কতটুকু আছে ভাই এটা? কত কত চাইছেন আপনি? 135। দাম দিয়েছে তো? 15 বলে। আচ্ছা 15 বলে। আজকে কি অনেকেই বলছে যে আজকে দাম কম মনে হচ্ছে? বলতেছে আমরা দেখতেছি। আর যত গরুর আমদানি আসলে কোথা থেকে গরু যে এত গরু আসে আমরা তো বুঝতে পারি না। এটা কত টার্গেট আছে আপনার? 20। আচ্ছা দেখি বড় ভাইয়ের কি এটা? আমার এটা মানে আড়িয়া গরু। আচ্ছা বয়সে কি 2 দাঁতেই? বয়স 2 দাঁত। কয় মন ওজন ধরা আছে এটা? 4 মন। এটা হবে 5 মন। ও কোরাসটা 5 মন। আচ্ছা এই চারটা নিয়ে কথা বলি, দেশালটা এটা কত চাইছেন আপনারা? আমি তো 1.5 চাচ্ছি। 1.5? কত বলছে? 20-25 ইয়ার কবো। আসলে যারা এই ধরনের মাংসের গরু পালন করে মনে হয় আগাম বিক্রি করাই ভালো। আগামী কি? হ্যাঁ আচ্ছা খাওয়া যাবে না, রাখা বাদ যাবে। সেটাই তো, আমার ব্যবসা বাদ দিয়ে দিবে। তাহলে এটা আপনার সেট বাদি কত করবে? আমার না করিয়া ওই রিক্সা চালে খাওয়া ভালো। রিক্সা চালে খাওয়া ভালো। আচ্ছা আমার করিয়া লস। আজকে মানে আপনার খামার থেকে কটা নিয়ে আসছেন? আমি 2টা আনছি। এই 2টা নিয়ে আসছেন, দেখে মানে নিয়ে এসে দেখেন যে আমি বিপদ। তো আইডিয়া করছি বাড়িতে যে 3 লাখ 3.5 লাখ বেচাবো আমি। আচ্ছা আচ্ছা এখন মনে করি 2.5 লাখ পাইছি। 2.5 লাখ বলতেছি। হ্যাঁ
তো মনে হয় তো দাম ওগুলোর মধ্যে ঘোরাফেরা করবে। হ্যাঁ ঘুরে করবে। আমি খাইতে কম বেচাইলে আমার চালানটা উঠবে না। আচ্ছা যে খাদ্যের মূল্য। আচ্ছা এখন আপনার এই ক্রসটা নিয়ে কথা বলি, কি দাঁতে কয় দাঁত? 2 দাঁত করবি এটা। এটা ওজন কতটুকু আছে এইটা ক্রসটা? খরচটা 5 মণ, তা মনে হয় 6 মণ হয় নাকি? 6 মনের মতো হবে। 6 মণ হবে। 6 মনের মতো হবে। আচ্ছা এইটা একবার আপনার বেচা কিনে কত টার্গেট করেছেন আপনি? আমি তো মনে বাড়িতে নিয়ে গেছে 2 লাখের কম দিব না, এখন দেখি যে 1,25,30 করছে। 1,25,30। হ্যাঁ এখন এইগুলো 1,25,30। হ্যাঁ আপনার টার্গেট একবারে মানে আকাশ থেকে মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে গেছে। দর্শক আমরা ঈদের কাছাকাছি যখন চলে আসলাম এই হাটে, তো অনেকেই গরু নিয়ে হাটে আসার পর তাদের স্বপ্ন ভঙ্গুর হয়ে গেছে এইরকমটাই বলছে। আমরা একটু দেখবো এই দিকে গরুগুলো আছে, তো এগুলো দেখার চেষ্টা করি। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। বেচা কিনে কেমন আজকে? বেচা কিনে আজকে একটু কম হয়েছে। খুব কম হইতেছে। আকাশের প্রচণ্ড চাপ, আবার এদিকে প্রচণ্ড আমদানি, এ হলো গিয়ে ঘটনা। বাইরে কি কিনলেন এটা? বিক্রি করার জন্য। আচ্ছা আপনার কয়টা ভাই? ভাই আমার 5টা নিয়ে এসেছি। 5টা। আচ্ছা এটা সহ? হ্যাঁ এটা সহ। এটা ছোট আকারের? এটা আচ্ছা ও একটা এখনো বিক্রি ভাই 5টা গরু নিয়ে আসছে, এখনো একটা বিক্রি হয়নি। দাঁতে কি 2 দাঁত? 2 দাঁত। আচ্ছা এটা ওজন কতটুকু ধরা আছে ভাই? এটা ওদের 3 মণে উপরে 3.5 মণ। 3.5 মণ। এটা আপনি চাইছেন কত আর বলছে কত? আমি মনে করো চাইছি 100, বলছে 80। 80 বলছে। 100 চাওয়া 80 বলছে। তো কি মনে হচ্ছে আপনার আসলে টোটাল আজকের বাজারের? বাজার আজকে খারাপই। তার মানে কি যে কিনবে সেই জিতবে? হ্যাঁ যে কিনবে সেই জিতবে। আচ্ছা আপনার টার্গেট কি এটা? টার্গেট 100 টার্গেট। 100 টার্গেট। আচ্ছা পুরোপুরি 100 টার্গেট। এটা কয় মণ আছে ভাই আপনার? ওটা 3.5 মণ আছে। 3.5 মণ আছে। এটাতে কি টার্গেট নিয়েছেন আপনি? 100 টার্গেট নেওয়া আছে। 100 টার্গেট নিয়ে আছে। আচ্ছা একটু দেখি ভাইয়ের গরুটা 100 টার্গেট নেওয়া আছে এরকমটাই ভাইরা বলছেন। মূলত আজকের গরু হাটে নিয়ে ভাইরা বলছেন যে আসলে হতাশ সকলেই। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা চাইলাম দিলেন দাম ভালো করে। এইদিকে কিছু ছোট ছোট গরু আছে, আমরা একটু দেখবো। ভাই কেমন আছেন? ভালো আছেন না? কয়টা আজকে? 10টা। এই দুটা 2 দাঁত করে? জোড়া কত ভাই এটা? আচ্ছা জোড়াটা কিন্তু প্রায় কালার কোয়ালিটি প্রায় একই রকমই দেখতে। ভাই জোড়াটা কতটুকু ওজন আসবে? ওজন কতটুকু আসবে জোড়াটায়? 7 মণ আসবে। ওয়ালাইকুম আসসালাম। মঞ্জুরুল ভাই ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি প্রচন্ড গরম ভাই, এর মধ্যে আর কি ভালো আছি। আচ্ছা জোড়ায় কত চাইছেন আপনি এটা? জোড়া চাচ্ছি ভাইয়া 190। 190? আচ্ছা বেশি দাম চাবেন না তো। হ্যাঁ তো এই জোড়াটা লিগালি সেট বাদ দিয়ে কতটুকু আসবে? 7 মণ আসবে? আসবে। আচ্ছা ভাইদের লিগালি 7 মণ আসবে জোড়াটাই, এরকম ভাইরা বলছেন। 3.5 মণ করে দুটাই কিন্তু একই কোয়ালিটি একই কন্ডিশন। তো আসলে কত দাম দিল ভাই? 60-65 দাম যাচ্ছে ভাই। 60-65। আপনাদের টার্গেট কত দূরে আছে? 70-এর একটু উপরে হলে 70-এর মধ্যে হলে বেচবো। 70-এর মধ্যে হলে পার বেচবেন? হলে বেচবো। আচ্ছা কয়টা গেল আজকে এখন যাবো তো? কেবল মাত্র 2টা গরু বেচছি ভাই, এই 2টা বেচছি ভাই। এই দুটো বিক্রি করলেন? আচ্ছা এই জোড়াটায়? আচ্ছা কত গেল ভাই? এই জোড়াটা 215 বেচছি ভাই। 215? আচ্ছা এটা কতটুকু আছে ভাই? এটা 4 মণ 10 কেজি আছে ভাই। 4 মণ 10 কেজি। আর পাশেরটা? 4 মণ আছে ভাই। 4 মণ। আচ্ছা 4 মণ 10 কেজি 4 মণ। কত বলেন ভাই? 215 ভাই। 215। আচ্ছা 215-ই বিক্রি করে ফেলছেন আমাদের মঞ্জুর ভাই এখানে। এই যে গরুগুলি এই জোড়াটা 215। আচ্ছা এখানে আর কিছু ষাঁড় গরু দেখছি আমরা দেশাল, সেগুলো নিয়ে একটি কথা দেখি বলা যায় কিনা।
কেমন আছেন বড় ভাই? আচ্ছা আচ্ছা, গরম লাগছে না? আচ্ছা, প্রচণ্ড গরম। আমরা একটু তার মধ্যে দেখার চেষ্টা করতেছি ভাইদের গরুগুলো। এখানে একটি দেশাল আছে পাশাপাশি। আচ্ছা, এখানে আরেকটি ষাঁড় গরু। তবে বিক্রেতা ভাইদের সাক্ষাৎ পাচ্ছি না। এ ভাই, কেমন আছো? কয়টা আজকে তোমার? 18টা আছে। আচ্ছা, এখানে ছোট কয়টা? 4টা। একটু এখান থেকে শুরু করো তো। এটা কত চাও তোমার? 1,95,000। এটা আচ্ছা, 1 থেকে 95, মানে 95 থেকে 1 লাখ। আচ্ছা, ওজন তোমার কি আছে? এটা 3 মণ। কি দাম দিল ভাই? কি দাম দিল এটা? 80-85। কত হলে টার্গেট তোমার? 90 পার হতে হবে। আর 2 নাম্বারটা? এটা একটু বেশি আছে। দাঁতে 2 দাঁত? আচ্ছা, দাঁতে 4 দাঁত। ওজন কি তোমার এটা কি 4-এর কাছাকাছি যাবে? একটু নিচে হবে, মানে 3.5 মণ প্লাস। আচ্ছা, কত হলে তোমার টার্গেট আছে এটাতে শুনি? ভাঙ্গাভাঙ্গি করে। আচ্ছা, এটা একটু ভাঙ্গাভাঙ্গি, লাখ ভাঙ্গাভাঙ্গি হবে, যেহেতু ওজনেও একটু কম আছে। এখন তোমার 3 নম্বরটা একটু দেখি, একটু ঘুরাতো এইদিকে। লাল কালারের, সুন্দর কিন্তু গঠন, দেশাল সম্পূর্ণ। এটা কত চাচ্ছ ভাই? একই সেম। ওজনও কি পাশাপাশি আছে? একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, একটু ডিফারেন্স তো অবশ্যই আছে। আচ্ছা, এটাও প্রায় একই রেটের মধ্যে, একই রেঞ্জের মধ্যে তার গরুগুলো। কেনা বাসা কয়টা আছে তোমার আজকে? আচ্ছা, এটা কি একবার সমান? আচ্ছা, এটা সমান সমান বলছে। এটা কি চাওয়া দামটা না তোমার একটু বিক্রি দামটা কত বলতেছে? কম বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, 2-1,000 শর্ট, মানে বিক্রি দাম প্রায় লাখ খানেক, এরকমটাই তাদের ধারণা। আর আমাদের ভাই তো আছে এখানে। কি অবস্থা ভাই? অবস্থা খুব একটা ভালো না। আচ্ছা, এটা তো আপনারা বেশ কয়েকদিন ধরে আছেন, কি যাচ্ছে না? দামে মিলতেছে না। আচ্ছা, কোরবানি চলে আসলো, এই মুহূর্তে যদি এই ষাঁড়টি এখনো না মেলে, তা কবে যাবে? আর দেখি কি করে। আজকের হাটে আপনারা কত রেট চাইছেন? এটা সর্বোচ্চ রেট একটা কাটি দিয়েছি আমি 35,000 টাকা। 2.35? 2.35। আচ্ছা, এখন এই কয়দিনে কতটুকু লোড হয়েছে আপনার টোটাল? এটা 8.5 মণ আসে কিছু। 8.5 মণ ওভার? 8.5 মণ ওভার, 2.35। মানে এর মধ্যে কি আরো ঘষাঘষি করলে কিছু যাওয়ার সুযোগ আছে নাকি? নিচে নামার আছে? মানে দর্শকদের একটু ডিসকাউন্ট করার সুযোগ আছে? আচ্ছা, দর্শকদের ডিসকাউন্ট করার সুযোগ আছে। এনাদের এই মূলত বর্ডার ক্রসিং, এটা ফাইটার টাইপ একটা গরু। তো এই গরুটি আসলে ওনারা বেশ কিছুদিন ধরে ঘোরাফেরা করছেন, কিন্তু হচ্ছে না। ফাইটারের শিংটা আর একটু চাপানো লাগতো, এই হচ্ছে ঘটনা। একটু ফাইটার কোয়ালিটি আর কি। আচ্ছা, যাক, আমরা দরদাম শুনছি ভাইয়ের। গরু কি বিক্রি হয়নি? একটু কেবল খেলা শুরু হচ্ছে নাকি? অনেকে বলছে দাম কম আজকে, আপনি কি মনে করছেন? দাম কম? আচ্ছা, এত প্রতি হাটে এত আমন হচ্ছে কোথা থেকে ভাই? বিভিন্ন জায়গা থেকে গরু আসতেছে। জি জি জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আমরা ভাইদের একটু ফাইটার নিয়ে কথা বললাম। এখন এই দিকে একটু একটা ক্রস দেখবো আমরা। কিরে ভাই, একটু দেখেন। দেখি ভাইদের এই ক্রসটা কিরকম দর চাচ্ছে, একটু শুনবো। যদি এই দিকটা যাওয়া যায়, বেশ গা কিন্তু চকচক করতেছে, দেখতে খুব সুন্দর, মায়াবী একটু গরু। আমরা একটু দরদামটা যদি একটু ভাইদের কাছে শুনি। বয়সে কি ভাই এটা?
এখনো হয়নি কি এবারে যাচ্ছে না মানে এবার যাচ্ছে না দাঁত না হলে তো যাওয়ার সম্ভাবনা নাই খুব একটা যাবে ওজন কতটুকু ধরানো আছে এটা আচ্ছা কত চাচ্ছেন আপনারা 190 কত পর্যন্ত দাম দিচ্ছে 145 পর্যন্ত বলছে 190 এবং 145 আমরা একটু পেছন দিকটা নেওয়ার চেষ্টা করবো একটু দেখি ভাইদের আচ্ছা এই দিকটা আমরা একটু দেখাচ্ছি ভাইদের এখনো যদি দাঁত হয়নি কিন্তু ওজনে মোটামুটি পারফেক্ট আছে তো এটা আর কতটুকু হলে যাবে ভাই আপনাদের আমাদের 1.5 লক্ষ ওই আশা আছে পার হতে হবে পারই হতে হবে এটা আমাদের আশা এখন বাকিটা আল্লাহর ইচ্ছা ও আচ্ছা যদি হয়ে যায় আর কি 1.5 লক্ষ প্লাস এটা আশা আচ্ছা 1,70,000 তিনটা এখানে হয়েছে না আর মূলত তিনটা ভাই পাবনা থেকে পাবনার কোথায় ভাইয়া আপনার সদরে কি নাম ভাইয়ের স্বাধীন ভাই আচ্ছা তো আপনি মোটামুটি কি 6টা গরুর টার্গেট নিয়ে এসছেন টার্গেট নিয়ে আসছে বাজার অবস্থা ভালো না আপনার কাছেও বাজার অবস্থা ভালো না আবার যারা বিক্রি করতেছে তারাও বলছে বাজার অবস্থা ভালো না আমরা জানি না লিগ্যালটা কার কাছে পাচ্ছি তো ভাইরা কিনতে আসছে আসলেই খারাপ আচ্ছা কি এখন বাজার ঘুরে ঘুরে কি মনে হচ্ছে দাম বেশি কত মনে আসতেছে ভাই কেয়ারফুল ভাই যেভাবে বলছে গরুলা তো চাইবই আচ্ছা টার্গেটে দেখে মাল কিনতে হবে কি কাকা টার্গেট দেখে মাল কিনতে হবে না আচ্ছা মেনটা হচ্ছে টার্গেট অবশ্যই টার্গেটটা হচ্ছে মেন মানে কিনে জিততে হবে কিনে দিতে হবে এই মাল কিনছে 1,70,000 1,70,000 আচ্ছা এটা সাইওয়াল এবং 1,70,000 এটা আছে আপনার ধারণায় কতটুকু ভাইয়া আমরা 5.5 মণ পার আইডিয়া করছি 5.5 মণ পার একটু ভাইয়ের কাছ থেকে শুনি ভাই আপনার আইডিয়া কি গরুলা তো বলে 6 মণ আমরা 5.5 মণ পার আইডিয়া 5.5 মণের বেশি হয় না 5.5 মণের বেশি হয় না মানে সেট বাদে 5.5 মণ সেট 6 মণ আসবে সেট 6 মণ আসবে আচ্ছা এটা প্যান নেই যা তো সব এটা সত্যি মাল দেখেন না এটা অবশ্যই ঠিক আছে বডিটা দেখছেন ডাবল বডি জি এটা তাহলে কত বললো 1,70,000 1,70,000 আচ্ছা এখন হাসিল কত নিচ্ছে ভাই 800 টাকা 800 যে বেচবে আর 200 যে কিনবে আর 800 মানে সব হাটেই ভাই বাড়ছে এখন সব হাটেই বাড়ছে কতদিন বাড়বে ভাই আচ্ছা এটা আপনার 1,01,000 1,01,000 এটার বয়স কি 2 দাঁত আচ্ছা 2 দাঁত এটা কতটুকু আসবে ভাই এটা আমরা আইডিয়া করতে 4 মিনিট একটু শর্ট হবে ভাইয়া 4-এর শর্ট হবে একটু শর্ট হবে আচ্ছা 4-এর শর্ট আমরা একটু দেখি ভাইদের এই গরুটা যদি ছায়া আছে এটা দেখতে অনেকটা সমস্যা তারপরেও একটু দেখার চেষ্টা করছি আপনাদের এটা কত হলো ভাই আপনাদের এটা কিনছি 1,01,000 ভাইয়া 1 আচ্ছা 1,01,000 এটা কিনেছেন ওজন সম্পর্কে আমরা যদি আর একটু বলি কেয়ারফুল ভাইকে এটা আসলে সেট বাদ দিয়ে কত আসবে সেট বাদ দিয়ে ভাই আপনার 3.5 মণ আসবে 3.5 মণ আসবে সেট বাদ দিয়ে 3.5 মণ সেট সহ 4 মণ সেট সহ 4 মণ আসবে আচ্ছা 1,01,000 আচ্ছা 1,01,000 আচ্ছা সুন্দর হয়েছে এটা 1,05,000 কিনছি 1,05,000 বয়স 2 দাঁত না সব 2 দাঁত ভাইয়া এটা কতটুকু আসে ভাই ভাই সমান মাংস সেম মাংস তো আসলে গরু দেখছি এটা ওখানে অনেক লোড হবে আর কি এটা লোড হবে হ্যাঁ লোড হওয়ার অনেক সুযোগ আছে আর কি সুযোগ আছে আচ্ছা তো আসলে এটা আপনার সেট বাদে কত আসবে ভাই সেম মাংস আসবে সেম 3.5 মণ আসবে 4.5 মণ আসবে 3.5 মণ আচ্ছা 3.5 মণ সেট সহ আপনার 4 মণ আসবে 4 মণ তো এটা কত বললেন আপনি 1,05,000 কিনছি 1,05,000 আচ্ছা 1,05,000 তো ভাইয়ের কি এই ধরনের গরুগুলো কিনছেন না আরো রেঞ্জে বেশি আছে এই কোয়ালিটির মার্কেটই টার্গেট এরকম আচ্ছা ভাই টার্গেট আছে প্রায় 1,00,000 পার 1,00,000 ডাউন বা এরকমই আর কি ভাইয়ের টার্গেট আচ্ছা আপনি পাবনা থেকে আসছেন পাবনায় গাড়ি ভাড়া আপনার কত যাচ্ছে কেয়ারফুল ভাই গাড়ি এখনো দাম কইলে হয়নি কথাবার্তা একজন চাইতেছে 20 আচ্ছা ঠিক আছে তো আমরা তো অত বড় গাড়ি নিলাম না 17 ফিট গাড়ি মাল যাবে 14 ফিট 12 ফিটের গাড়িতে মাল যাবে 6টা যে মাল না তো গাড়ি বেজে 17 ফিট ভাড়া চাই 20,000 এখনো কিছু বলে না যে গাড়ি না মাল যাবে আপনারা 15টা মাল যাবে আচ্ছা আপনার তো 6টা মাল এটা করে বাইরে কষ্ট বাড়ছে এখন দেখি সব দিকে সব দিক দিয়ে বাড়ছে গাড়ি ভাড়া যত এখন কম নিতে পারি জি মানে 17 ফিটের গাড়িটা আপনার 20,000 পাইছে বুঝছেন আচ্ছা আমি কিছু বলি না ভাইয়া কিছু বলেননি না আচ্ছা 17 ফিটের মাল যাবে আপনার 15টা মাল যাবে 17 ফিটের গাড়িতে পাবনা থেকে এক ভাই আসছে বলছে যে চট্টগ্রাম থেকে ভাই 40-এর গাড়ি এখন 50 চাচ্ছে কালকে খোতাবাই থেকে 44
কাল খোসাবাই থেকে 44 গেছে 44 44 গেছে আজকে নীলফামারী থেকে 50 চাচ্ছে। নিম্ন আপনার 45 পার হতে হবে 45 পার হতে হবে। নিম্ন 45 22 ফিটের গাড়িটা আপনার 22 ফিটের গাড়ি, আর নিম্ন 45 কালকে 44,000 গেছে খোসাবাড়ি থেকে। আচ্ছা আচ্ছা। তো তো আমি মোহাম্মদপুরে বেড়াইছি আপনার 24,000 কালকে। আচ্ছা ভাই, ভাই কি নীলফামারী করছে না আর কোন হাট করছে? না এই বাজারে এই বাজারই করছে, এখানে নেমেছেন আজকে? এখানে নামছে। ও আচ্ছা, এখানেই নেমেছেন ভাই, মূলত পাবনা থেকে আসছেন। 6টি গরুর টার্গেটে বাইরে আসছেন। যাক কেয়ারফুল ভাই, শেষের দিকে একটু নাম্বারটা বলে দেন তো ভাই। 01318105453 আরেকবার বলেন। 01318105453 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ যে কোনো মাল আমি দিতে পারবো। আমার ঠিকানা হচ্ছে নীলফামারী। আচ্ছা, নীলফামারী ঠিকানা। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক বিরক্তি দর্শক আমরা দেখছিলাম এতক্ষণ গরুর দরদাম নিয়ে তখন কথা বলছি। জি ভাই, কি বলছেন? এটা কি আপনার কিনেছেন? আপনি তো বাছুর কিনেছেন, এর মধ্যে বড় কিনেছেন? আচ্ছা, একটা কিনেছেন। এটা বয়সে কি ভাই? এখনো দাঁত হয়নি? কি আপনার কি কোরবানির উদ্দেশ্যে নেননি? এই মজার আছে। আচ্ছা, তো এটা কয় মণ ধরে নিয়েছেন আপনারা? এটা 5 মণ। 5 মণ হবে? আচ্ছা, 5 মণের একটু কম বেশ এরকম ভাই বলছেন। তো কি দরে কিনলেন একটু শুনি। এটা কিনেছে 1,27,000। 1,27,000? আচ্ছা, 1,27,000 5 মণ ওজনে ভাইয়েরা কিনেছেন। তো আসলে টোটালি আপনি তো হাট ঘুরছেন, ঘুরে দেখছেন, আসলে কেমন ঈদের বাজার কেমন আসলে শুনি? ঈদের বাজার মোটামুটি ভালো, খারাপ না। কেনার মতো না বিক্রি করার মতো? কেনার মতনও আছে, বিক্রি করার মতনও আছে। তাই? আচ্ছা, যারা কিনছে তারাই লাভ করছে না যারা বিক্রি করছে তারা বেশি লাভ করছে? তারাও লাভ করছে, আমাদেরও হবে, দুই পক্ষে হবে। দুই পক্ষেই হবে? আচ্ছা, দুই পক্ষে তাহলে মোটামুটি শান্তিজনক অবস্থা আছে। তো অনেকে বলছে ভাই জমি বিক্রি করতে হবে, কি ভাই কি বলেন? ঠিকই আছে ভাই। ভাই কোথা থেকে? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। আপনারা তো ছোট ছোট গরু কিনেন, এই ছোট করে এগুলো। তো এখনো আপনার ছোট ছোট গরু কিনছেন, তো আপনাদের এগুলো সারা বছর পালন করার উপযোগী গরুগুলো যে আপনাদের দিকে যায়? আমরা বেচবো হাটে। আচ্ছা, পালবে কুষ্টিয়া হাটে বিক্রি হয় সাধারণত। ও আচ্ছা, এগুলো আপনারা কতর মধ্যে কিনলেন ভাই? এগুলাই 45, 40, 50 সব রকম আছে। সব রকম আছে? আর দেশাল থেকে সাহিওয়াল সব গরুই? হ্যাঁ, দেহাল দিয়ে ছাইবাল সবগুলো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া।